আসসালামু আলাইকুম। সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটি রেসিপি করেছি, হট টমেটো সস। তো আমি যেভাবে রেসিপিটি করেছি সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2 কেজি পাকা টমেটো নিয়েছি। আর সস বানাতে হলে কিন্তু একদম পাকা যে লাল টুকটুকে টমেটো ওগুলা লাগে। তো এখানে আমি 2 কেজি পরিমাণ নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে এখন বোটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোগুলো আমি এই প্রসেস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো ভাবে কেটে নিতে পারেন। আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরো বেশি করে টুকরো করে নিতে পারেন। তো আমি যে মাঝখানে সাদা অংশ সেটা আমি ফেলে দিচ্ছি। এই সাদা অংশ থাকলে কিন্তু সসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেজন্য কিন্তু এগুলো কেটে ফেলে দেওয়া উচিত। তো এভাবে কিন্তু আমি সবগুলো টমেটো কেটে নিচ্ছি। এখন আমি একটি বলে রেখে দিব। তারপর কিন্তু আমি একটি পাতিলে দিয়ে দিব। পাতিলে আমি সবগুলো টমেটো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে তলায় লেগে না যায়। আর এখানে আমি 2টি পেঁয়াজ কুচি, রসুন, আদা, শুকনো মরিচ, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম এবং আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ থেকে কিছুটা কম হবে। আর এখন আমি ডেকে তারপর এগুলো সিদ্ধ করে নিচ্ছি। আমি একটু উলটপালট করে দিলাম। পানিটা কিন্তু অনেকটা উঠে এসেছে। চুলার আগুনটা আমি মিডিয়াম হিটে করে রেখেছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে আসে। আর এখানে আমি তেঁতুলের টক করে নিব। তেঁতুল কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তারপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সামান্য অল্প পানি দিয়ে আমি তেঁতুলটুকু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরিমাণ। তাতে কিন্তু টকটা বের হয়ে আসবে সুন্দরভাবে। আর এদিকে টমেটো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে, খানিকটা পানি উঠে এসেছে। আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম করে কিন্তু ব্লেন্ড করে যাবে না, তাতে করে ব্লেন্ডারের সমস্যা হবে। আর আমি যে দারুচিনিগুলো দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিচ্ছি। আমি অল্প অল্প পরিমাণে করে কিন্তু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর কিন্তু এরকম ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু এরকম সুন্দর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আর ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়ে টমেটোটা ছাঁকলে সবচেয়ে বেশি ভালো হয়, তাতে করে যে টমেটোর পিউরিটা সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়। আর টমেটোর সসটাও কিন্তু খুব সুন্দর মসৃণ হয়। তো আমার সবটুকু সস কিন্তু এখানে ছাঁকা হয়ে গেল। আমি একটি পাতিলে ঢেলে দিলাম। দেওয়ার পর কিন্তু আমি 1 কাপ পরিমাণ সাদা চিনি দিয়ে দিয়েছি আর 1 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 2 কেজি টমেটোর জন্য কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর আগে কিন্তু আমি আস্ত শুকনো মরিচ দিয়েছিলাম। তো এখন আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন যে তেঁতুলের কাত করে রেখেছিলাম সেটুকু আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আমি 12 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি। এখানে আমি বাটিতে কর্নফ্লাওয়ার 2 চা চামচ পরিমাণ দিয়ে সামান্য পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে আমি আস্তে আস্তে করে টমেটো সসের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে তাড়াতাড়ি কিন্তু জমাতে শুরু করে। আমি অল্প অল্প করে কিন্তু দিয়ে দিব যাতে করে আবার দলা পেকে না যায়। সাথে সাথে কিন্তু আমি নাড়তে শুরু করেছি। আর চুলার আগুনটা কিন্তু আমি লো হিটে করে রেখেছি। একটু সাবধানতার সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু শরীরে আবার টমেটো সসের যে ছিটা সেটা শরীরে এসে পড়ে। আমি একটি প্লেটে নিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু পারফেক্ট হয়েছে। এখনো কিন্তু তেমন হয়নি, মাঝখানে কিন্তু ছাড়া ছাড়া আছে। তার মানে আমার এটা পারফেক্ট এখনো হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। আমি আরো 3 থেকে 4 মিনিট পরিমাণ সময় কিন্তু এটাকে নাড়াচাড়া করব। এখন আমি দিয়ে দিব সাদা সিরকা। এটা আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে দিব। সাদা সিরকাটা দিলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত টমেটো সসটা ভালো থাকবে। এখন আমি একসাথে ভালোভাবে মিক্সড করে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর কিন্তু আমি আরেকটা প্লেটে আবারও উঠিয়ে নিচ্ছি। দেখুন একদম সুন্দরভাবে কিন্তু পারফেক্ট হয়ে এসেছে, কোনো পানি সস থেকে বের হয়নি, তার মানে পারফেক্ট হয়েছে। তো টমেটোর সসটা যদি এর মধ্যে পানি বের হতো তাহলে কিন্তু আরো কিছুক্ষণ সময় আমার জাল করা লাগতো। আর এমনিতেই সসটা কিন্তু ঘন হয়ে আসবে আরো। আমি একটা কাচের বোতলে কিন্তু এরকম ফানেলের মাধ্যমে ঢেলে দিব। এটা কিন্তু গরম গরম অবস্থায় ঢালতে হবে, না হলে কিন্তু আবার ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে, তখন কিন্তু ঢালা যাবে না। আর সসটা ঠান্ডা হলে কিন্তু আরো জমাট বেঁধে যাবে, আর ঘন হয়ে আসবে আর কি। তো একদম ঠান্ডা হয়ে আসার পর কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। বাজারের কেনা টমেটো সসের মতোই কিন্তু পারফেক্ট হয়েছে আমার এই সসটি। তো আপনারা দীর্ঘদিন যাবৎ কিন্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আর আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। তো বাজারের কেনা টমেটো সসের থেকেও কিন্তু ঘরের তৈরি টমেটো সস অনেক ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।